30,000 টাকা কাবিন, 30,000 টাকা দান করে দিয়ে সুন্নত তরিকা এত হাজার হাজার মানুষের সামনে আর কি, এটাই আনন্দ ভালো লাগতেছে। আগে আরো 1 বছর আগে ছিল, এখানে যখন আসছিলাম, এখানে বিয়ে হয়েছে, তখন মনের মধ্যে একটা ছিল যে এখানে বিয়ে করবো আর কি। ওনার বাবা আসছিল আর কি, উনি চলে গেছে আর কি। আলহামদুলিল্লাহ অনেক অনেক খুশি, আমি অনেক খুশি। অতিশয় এখানে হাজার হাজার মানুষ একসাথে দোয়া করছে, এটাই আর কিছু না, বরকত। যৌতুকবিহীন অবশ্যই শরিয়া মোতাবেক একেবারে বিবাহকে যে ছোট করা, মানে বিবাহটাকে অনেক বেশি ব্যয়বহুল না করা এবং সুন্নাত তরিকার সব কিছু মানে একেবারে সম্পূর্ণভাবে আদায় করা, সুন্নাতের যেসব পন্থাগুলো আছে, এটা অনেক বড় শুকরিয়ার বিষয়। কারণ অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও কবুল হয় না। তো আমি শুকরিয়া এই জন্য করছি যে আমার ইচ্ছা থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে কবুলই একটা বড় বিষয়। আল্লাহ পাক ইজতেমার এই ময়দানে কবুল করেছেন, ইচ্ছা ছিল এবং কবুল করেছেন, এটা আল্লাহ পাকের দরবারে। বিবাহ একটি সুন্নত আমাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, তোমাদের ভিতর যার সামর্থ্য আছে সেজন্য বিবাহ করে, যার সামর্থ্য নেই সেজন্য রোজা রাখে, এর দ্বারা সে গুনাহ থেকে বাঁচতে পারবে, তার ঈমান মজবুত হবে। তো যেই বিবাহ যত সাদাসিধা হবে সেই বিয়ে তত বরকতময় হবে। আলহামদুলিল্লাহ আমাদের এই মেহনতের ভিতরে আমাদের সমস্ত কাজগুলো সাদাসিধা থেকে সাদাসিধা হয়। তো বিবাহের আমল এর ব্যতিক্রম নয়। আমাদের আজ টঙ্গী 58তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপ, যা কিনা জানুয়ারি 31 তারিখ শুরু হয়েছে, আজকে আমাদের এই বিবাহের আমল সম্পূর্ণ হয়। বিবাহের কনের সম্মতি নিয়ে কনের অভিভাবক ছিলেন এবং বর ছিলেন, অমুকের মেয়ে আপনার কাছে সম্মতিক্রমে বিবাহ করার জন্য আপনার কাছে প্রস্তাব পেশ করলাম, ছেলে কবুল বলেছে, ব্যাস আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে গেছে। বিয়ের পরে খুতবা পড়া হয়েছে, খেজুর ছিটানো হয়েছে এবং বড় কনের জন্য দোয়া হয়েছে। কম খরচে, টাকা পয়সা নাই কোনো, একবার সাদা সিধা ভাবে, বিশাল বহর নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েদেরকে যেভাবে বিবাহ দিয়েছে, মা ফাতেমাকে রাইতের বিবাহ দিয়েছে, মসজিদে বিবাহ দিয়ে আলী রাইতেরকে ধরে নিয়ে যাইছে, এটা তোমার মা ফাতেমা তোমার স্ত্রী, কত সাদা সিধা। কিন্তু আমাদের সমাজে বিবাহটা কঠিন হয়ে গেছে। কিভাবে যেতে হবে, লক্ষ লক্ষ টাকা খরচ করতে, এই চিন্তা মা বাবাকে চুল পেকে যাচ্ছে। বিবাহ ছেলের বাবার পেরেশান, কত মেহমান ডাকতে হবে। যখন একজন মানুষ মুসলমান তরিকা চলবে, মুসলমান জীবনযাপন করবে, সব কিছু সহজ করে দেবে। আর এই লক্ষ লক্ষ এখানে পৃথিবীর যত প্রত্যেকটা জামানা 500 জন আল্লাহর ওলি থাকে, এখানে ম্যাক্সিমাম আল্লাহর ওলি উপস্থিত। এখন পৃথিবীর সমস্ত জায়গা থেকে আসছে, আরব থেকে সারা পৃথিবী, আমেরিকার সাথে। আর এদের দোয়ার বরকত নিয়ে গেল। আর এরপরে দোয়া করলে এতক্ষণ আমরা উর্দুতে হিন্দিতে বুঝতে পারছি যে এদের জীবনের সুন্দর করে দিনদার পরেজগার ছেলে সন্তান দান করেন, এর দ্বারা সারা পৃথিবী উন্নত হবে। আমি ইন্দোনেশিয়ান, তারপরে তুর্কিস্তান, অনেক, তারপরে ওনারা হয়তো বা এটা আগামী 1 বছর থেকে হয়তো বা এই প্রোগ্রাম করছে যে আমরা এই দিনটাকে স্মরণীয় করার জন্য আমরা এই দিনে আমরা এখানে বিয়ে করব। বরকতময় একটা দিন, বা এত লক্ষ লক্ষ মানুষের সামনে বিয়ে করবে। এবং ভারতবর্ষের একজন বিশ্ব আলেম, যদিও ওনার নামটা আমি জানি না, যদি এখন নামটা পাই না, জহিরুল ইসলাম, ধন্যবাদ আপনাকে। তো ওনা একজন বিশ্ব মানের একজন স্কলার, হ্যাঁ, ওই স্কলারের মাধ্যমে যদি আমি বিয়ে করতে পারি, এটা আমি একটা নিজেকে আমি প্রাউড ফিল করি যে না, আমি একজন বড় একজন আলেমের মাধ্যমে বিয়ে করছি। এবং এত লক্ষ লক্ষ লোক আলেম যারা নামাজ পড়তে আসছে, যারা মুসল্লিরা আছে, তাদের সামনে এটা একটা স্মরণীয় দিন আমি মনে করি। ভালো, খারাপ না।